বিএনপি ক্ষমতায় এলে ৫ ভাগ প্রতিবন্ধী কোটা ছাড়া সরকারি চাকরিতে ৯৫ ভাগই নিয়োগ হবে মেধার ভিত্তিতে। চট্টগ্রামে ইয়ুথ টক অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশ গঠনে তাদের প্রধান দুটি ভিত্তি সবার জন্য নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই। দেশে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা। সেই কাজে অংশ নিতে চট্টগ্রাম সফরে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনার মতো এরকম ছোট ছোট যেই উদ্যোক্তা আছে তারা রবিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক ইয়ুথ টক অনুষ্ঠানে যোগ দেন তিনি। কৃষি, শিক্ষা, পরিবেশ, বেকারত্ব, তারুণ্য নানা বিষয়ে তরুণদের প্রশ্নের উত্তরে নিজের পরিকল্পনা তুলে ধরেন। যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা ৩১ দফার ভিতরে হোক, কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে ৮টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। তারেক রহমান বলেন, অর্থনীতিকে তার মতো করেই চলতে দেয়া হবে তিনি যদি সরকার গঠন করতে পারেন। ইকোনমির কতগুলো স্টেপ আছে, ন্যাচারাল কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলোকে আপনি বাধা করবেন না। তবে বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, এটার মধ্যে মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, বিভিন্ন কারণ আছে, আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রশ্নের জবাবে তারেক রহমান আরও জানান, জন্ম সনদ সহ সকল সার্টিফিকেট সেবা ডিজিটাইজেশন করা হবে। তরুণরা চাকরি পাবে মেধার ভিত্তিতে। তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলই হোক, সেটা পাহাড়ি হোক। অন্য একটি প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান জানান, সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ গঠন করবেন। একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না, একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না, আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার ঠিক রাখেন। তরুণদের হতাশা না নিয়ে তাদের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে দেশ গঠনের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরর্স আছে সেগুলোকে আমরা কারেকশন করব। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।